আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের সঙ্গে ইলিশ মাছের একটি অথেন্টিক রেসিপি শেয়ার করব। সরিষা ইলিশ রান্না করতে কত কম সময় লাগে সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। তো এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটি ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি। তো এই রান্নাটি করার জন্য আমি প্রথমেই একটি ফ্রাইং প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে সরিষার তেল ব্যবহার করাটা কিন্তু বাধ্যতামূলক। যদি সেটা অ্যাভেলেবল না হয় তাহলে আপনারা সয়াবিনের তেল ব্যবহার করতে পারবেন। তো এই রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমে সরিষার তেলের ভিতরে কিছুটা গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরা হালকা এখানে ভেজে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি করে ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি পেঁয়াজের বাটাটা ব্যবহার করেছি। সরিষার তেলের ভিতরে কিছুক্ষণ পেঁয়াজটা এখানে আমি ভেজে নিচ্ছি। তো আমি এখানে হালকা করে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। তো এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখছি। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এর মধ্যে বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিব। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি, কিন্তু আপনারা চাইলে সাদা অথবা কালো দুটো সরিষাই ব্যবহার করতে পারবেন। এখানে আমি সরিষাগুলো বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো খুব ভালোভাবে এটাও আমি পেঁয়াজের সঙ্গে মিক্স করে নেব। সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষা ব্যবহার করাটা কিন্তু বাধ্যতামূলক, কেননা যদি সরিষা ব্যবহার করা না হয় তাহলে এই রেসিপিটার প্রকৃত মূল্যটাই থাকলো না। তো এখানে যেহেতু আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো এখানে আর শুধু বাকি যে মশলাগুলো আছে, লবণ, হলুদ, মরিচ, এগুলো দিয়ে দিব। ইলিশ মাছে কিন্তু খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করার দরকার নেই। আমি এখানে খুব সীমিত পরিমাণে মশলার ব্যবহার করছি। গরম মশলা হিসাবে আমি এখানে শুধুমাত্র 2টি সাদা এলাচ, 1 টুকরো দারচিনি এবং 1টা তেজপাতা ব্যবহার করছি। এখন খুব ভালোভাবে সবগুলো মশলা এখানে মিক্স করে নিব। তো আমি মশলাটি খুব ভালোভাবে কষানোর জন্য এখানে কিছু পরিমাণে পানি ব্যবহার করছি। সরিষা ইলিশ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন। তো মশলা পুরোপুরি ভালোভাবে কষানোর জন্য আমি এটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর চলে আসলাম। দেখতেই পাচ্ছেন এখানে যে মশলাগুলো কষাতে দিয়েছিলাম সেগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং উপরে তেলগুলো ভেসে উঠেছে। তো এ পর্যায়ে মশলাটি একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে কেটে রাখা মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, এই সিজনে ইলিশ মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা, যদিও এর দামটা একটু বেশি। তো এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। আপনারা যে পরিমাণে মাছ ব্যবহার করবেন সেই পরিমাণে এখানে মশলা ব্যবহার করবেন। তো আমি মাছগুলো কিছুক্ষণ পর একটু উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি খুব আলতোভাবে সবগুলো মাছের পিস এখানে উল্টিয়ে দিচ্ছি। এখানে মশলাতে যে পরিমাণ পানি এবং তেল আছে, এটাতেই কিন্তু মাছগুলো কষানো হয়ে যাবে। তো সবগুলো মাছ আমার উল্টিয়ে দেওয়া হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটা কষিয়ে নিব।
প্রায় 10 মিনিট অপেক্ষা করেছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন তেলগুলো মাছের উপরে ভেসে উঠেছে। আমি আরও একটু হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে আসে। এই পর্যায়ে আমার মাছের কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ঝোল রাখার জন্য এক্সট্রা করে কিছু পানি ব্যবহার করছি। ইলিশ মাছ খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করে রান্না করতে নেই, তাহলে মাছটা অতিরিক্ত বেশি নরম হয়ে যাবে এবং প্রকৃত স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এই ঝোলের মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আমি এটা বলক ওঠা পর্যন্ত হাই হিটে জাল দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বলক উঠে এসেছে। যেহেতু এখানে ঝোলের পরিমাণটা অনেক বেশি, আমি আরও কিছুক্ষণ এটা জাল করে নিব। অবশ্যই এ পর্যায়ে আপনারা লবণটা চেক করবেন যে ঠিক আছে কিনা। আমি আরও কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ঝোল কতটা শুকিয়ে এসেছে। আর সরিষা ইলিশ রান্নাতে একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয়, কারণ পরবর্তীতে এই ঝোলটা একটু শুকিয়ে আসে। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। যখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিব, তাহলে বুঝতে পারবেন যে উপরে তেলগুলো ভেসে উঠেছে এবং রান্নাটা প্রকৃতপক্ষে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা, আমার রান্নার ফাইনাল লুক। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।